কিভাবে আমি আমার এই সুন্দর স্মার্ট DJI অ্যাকশন 5 প্রো ক্যামেরাটা হারিয়ে ফেলেছি সেই বিষয়ে আজকে আমি তথ্য শেয়ার করবো প্রিয় বন্ধুরা। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের এরকম ভুল করা না হয় এবং সেই দিন আমার সাথে কী এমন ঘটনা ঘটেছিল যার কারণে এই এত সুন্দর ক্যামেরাটা আমি হারিয়ে ফেলি এবং কিভাবে কি হয়েছিল সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে এবং নেক্সট টাইম যে আমার আজকের এই ভুলটা থেকে শিক্ষা নিয়ে আপনারা যাতে এই ভুলটা না করেন সেই বিষয়ে আমি তুলে ধরবো প্রিয় বন্ধুরা। আশা করি আমার মতে হতভাগা কপাল পোড়ার মতো আপনাদেরকে হতে হবে না প্রিয় বন্ধুরা। যদি বাঁচতে চান বা যদি আমার মতো এরকম বিপদ থেকে আপনি নিজেকে সেভ করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ দেমন বলছি নওগাঁ থেকে। আজ 31 জুলাই 2026 আর এখন সময় বাজে বিকাল 5:10। তো বুঝতে পারছেন আজকে আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি, আর সেটা হলো আমার এই অ্যাকশন ক্যামেরাটা হারিয়ে ফেলেছি সেই বিষয়ে। আপনারা তো সবাই জানেন যে আমার DJI অ্যাকশন 5 প্রো ক্যামেরাটা বিগত শনিবারে অর্থাৎ 25 জুলাই 2026 আমি হারিয়ে ফেলেছি। আপনার নাটোর থেকে সান্তাহার ঠিক মাঝখানে একটা স্টেশন রয়েছে মাদনগর রেল স্টেশন, সেখানে কিন্তু আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরার ব্যাগ দেখুন প্রিয় বন্ধুরা, এই যে এর মধ্যেই ক্যামেরাটা ছিল, এই যে দেখেন এই যে ক্যামেরা। তো এই ক্যামেরাটা আমি হারিয়ে ফেলেছি প্রিয় বন্ধুরা। কত সুন্দর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরাটা আমি হারাই ফেলি আমার খুবই আপসেট হচ্ছে। চলেন আমি আপনাদেরকে একবারে শুরু থেকে বলি যে আমার সাথে সেদিন কী ঘটনাটা ঘটেছিল যার কারণে আমি ক্যামেরাটা হারাই ফেলি। তো আমি 25 জুলাই 2026 আমি ঢাকাতে ছিলাম। তো ঢাকা থেকে আসার পথে আমি ভাবলাম যে যেহেতু বাড়ি যাচ্ছি আর আমার ট্রেনের ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন, আমার রংপুরের ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে তাহলে আমি ট্রেনে চড়েই যাই, আর ট্রেনে চড়ে যেতে যেতে ভিডিও করবো এবং আপনাদের সাথেও আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো। এবং সেই সাথে অনেক অডিয়েন্সের সাথে আমার রাস্তাঘাটে দেখায় খুব ভাল লাগে, তারা বলে যে আপনার পেজের নাম কি, পেজ ফলো করে আমার খুব ভালো লাগে। তো আমি চান্দুরা থেকে সরাসরি বাসে করে আপনার টাঙ্গাইলে আসি। আপনারা জানেন চান্দুরা কিন্তু কোনো রেল স্টেশন নাই, চান্দুরাতে গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে আর কি। তো সেই কাজটা শেষ করে আমি চান্দুরা থেকে ডিরেক্ট বাসে চড়ে হয় আপনাকে চান্দুরা থেকে জয়দেবপুর রেল স্টেশনে উঠতে হবে অথবা টাঙ্গাইল রেল স্টেশন, তো যে কোনো মধ্যে একটাতে উঠতে হবে। যেহেতু আমার জয়দেবপুর উল্টা দিকে হচ্ছে, তো এই জন্য আমি জয়দেবপুর না গিয়ে আমি সরাসরি চলে গেছি কি আপনার টাঙ্গাইল রেল স্টেশনে। তো আমি চান্দুরা থেকে বাসে করে চলে যাই টাঙ্গাইল রেল স্টেশনে। তো টাঙ্গাইল রেল স্টেশন গিয়ে আমি টিকিট কেটে আমি ওখানে ওয়েট করছিলাম টাঙ্গাইল রেল স্টেশনে। তো ইতিমধ্যে কিছু ভাই বাদার আসে, তো তাদের ছবি আমি তুলতে পারিনি, বাট ক্যামেরাতে ছিল ভিডিও করা। তো আমার এই ফোন দিয়ে আমি ছবি তুলতে পারিনি। দেখতে পাচ্ছেন টাঙ্গাইল রেল স্টেশনের ছবি প্রিয় বন্ধুরা। 3জন ছিল, খুবই ভালো ছিল তারা, ভদ্র ছিল, তাদের সাথে কথা বলা। নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন যেই টাঙ্গাইলে যে 3টা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল টাঙ্গাইল রেল স্টেশনে, তারা নিশ্চয়ই দেখছেন আমার ভিডিওটা। তো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তারপরে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 5 মিনিট লেট করে। তো আমাদের ট্রেনটা ছিল একতা এক্সপ্রেস। তো একতা এক্সপ্রেস ট্রেনে চেপে আমরা তখন চলে আসি, যেহেতু 1 ঘন্টা 5 মিনিট ট্রেন অলরেডি লেট করেছে। তো আমাদের ট্রেনটা কিন্তু আপনার টাঙ্গাইল থেকে রওনা দেয়, আমরা টাঙ্গাইল থেকে চলে যাই সান্তাহারের উদ্দেশ্যে। যমুনা সেতু পড়লো, তো যমুনা সেতুতে আমি অলরেডি অনেক ভিডিও করেছি, সেখানে কিন্তু আমার ক্যামেরাটা পড়ে নাই। আমি ধরে ভিডিও করেছি, পুরোটা রাস্তা ভিডিও করতে করতে আসছি, তাও কিন্তু আমার ক্যামেরা পড়ে যায় নাই। যদি আমার ক্যামেরা যমুনা সেতুতে পড়েছে তো আমি বুঝ দিতাম যে না আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে গেছে, পানিতে পড়ছে খুঁজে পেলাম না। আর ক্যামেরাটা এত ভালো, পানিতে পড়লেও কিছু হতো না, কারণ ওয়াটারপ্রুফ ক্যামেরা। তো যাই হোক, এভাবে আমরা করতে করতে ঈশ্বরদী বাইপাস চলে এলাম। তো ঈশ্বরদী বাইপাস এসে আমাদের ট্রেন এখানে কিছুক্ষণের জন্য ব্রেক দেয়। তো আমি ডিরেক্ট ঈশ্বরদী বাইপাসের কথা বললাম, কারণ ঈশ্বরদী বাইপাস একটা অনেক বড় স্টেশন। তো সেখানে ব্রেক দেওয়ার পর আমাদের নেক্সট গন্তব্য হয় নাটোর রেল স্টেশন। আপনারা নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো এই নাটোরে এসে আমি অনেকক্ষণ এখানে ট্রেন ওয়েট করে, মানে একটা ট্রেন থ্রু পাস করবে, তো যে কারণে আমাদের ট্রেনটা এখানে ওয়েট করে। তো আমি ওখানে বসে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো তোলার পরে আমাদের ট্রেন স্টার্ট করে, আমি তখন আবার ভিডিও স্টার্ট করি। তো ভিডিও করতে আমি যেভাবে ঢাকা থেকে আসছিলাম, অর্থাৎ সেই টাঙ্গাইল থেকে যেভাবে আমি ভিডিও করতে করতে আসছিলাম, ঠিক সেমভাবেই কিন্তু আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে মাদনগর রেল স্টেশনে আমি ভিডিও করছিলাম। তখন আমার ওখানে যে একটা ওভার ব্রিজ ছিল, ওই মাদনগর রেল স্টেশনে ওভার ব্রিজের একটা খুঁটি ছিল পোতা। আমি জানি, আমি এরকম অনেক দেখছি যে ধাক্কা লেগে অনেক ক্ষতি, আমি এইভাবে আস্তে করে ধরে আছি, ধরে আমি এইভাবে যাচ্ছি ভিতরে থেকে, এইভাবে করছি, আর দেখি ক্যামেরাটা নাই। ওই খুঁটির সঙ্গে আস্তে করে, বেশি জোরেও না, ঠুক করে ধাক্কা খেয়ে ক্যামেরা থেকে, মানে হাত থেকে ক্যামেরাটা ছিটকে চলে গেল। ক্যামেরাটা ছিটকে যাওয়ার পরে আপনার হচ্ছে আমার স্ট্যান্ডটাও হাত থেকে ছিটকে চলে গেছে, স্টিকটা। তো দেখলাম স্টিকটা ওখানেই ভেঙে গেল, মানে দেখতে পাচ্ছে। আর স্টেশনে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল মাদনগর রেল স্টেশন, তারা এখন দেখতে পাইছে কিনা জানি না। আমি তখন পুরাই শকড,
হিপনোটাইজ হয়ে গেছে। আমি কি বলবো আমি নিজেও জানি না। তখন আমি দোয়া ইউনুস সূরা পাঠ শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে আমার ভিতরের আর মানে ভিতরের যে আত্মাটা বা জীবনটা সেটা আর নাই। মানে আমি মানে কি বলবো, আমি মানে পুরাই শকড হয়ে গেছি যে কীভাবে আমার হাত থেকে তো ক্যামেরা পড়ে গেছে, আমি কি করবো এখন, ইয়াল্লাহ। মানে আমি ট্রেনের গতিও তখন অনেক ছিল, প্রায় 70 থেকে 80 ঘন্টায় কিলোমিটার/সেকেন্ড ছিল। তো যাই হোক, আমি আর কি করব, তখন আমার আর তো নামার কোনো উপায় নেই, কারণ আমি যদি ট্রেন থেকে লাফ দিই, চলন্ত ট্রেন থেকে, হয় আমি মারা যেতে পারি অথবা আমার হাত পা ভেঙে যেতে পারে। তো যার কারণে আমি আর লাভ টাপ দিই নাই। তো আমি আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ তুমি একটা কিছু করো আল্লাহ। তো যাই হোক, আমাদের ট্রেনটা সান্তাহার রেল স্টেশনে লাস্ট ব্রেকে দেয়। তো আমি ট্রেন থেকে নেমে দৌড়ে যাই একটা এটিএমে টাকা তোলার জন্য। আমার কাছে ক্যাশও ছিল না যে আমি ক্যাশ তুলে তাড়াতাড়ি সিএনজি নিয়ে চলে যাব। তো এটিএমে গিয়ে দেখি এটিএমে আবার ডেকোরেশনের কাজ চলছে, এটিএম বন্ধ। তাহলে দেখেন এই যে আমার একটা বিপদের সময় এটিএমে টাকা নাই, মানে এটিএমের কাজ চলছিল, মানে মেরামতের আর কি। তো কী করি এখন, বুদ্ধি কি, তখন হঠাৎ করে মনে পড়লো যে না, বিকাশ থেকে টাকা নিই। তখন আমি বিকাশ থেকে আমার বাড়ি থেকে টাকা নিলাম, ইমার্জেন্সি টাকা নিলাম। তো টাকা নিয়ে আমরা চলে গেলাম সিএনজি ভাড়া করে নিয়ে মাদনগর। তো মোটামুটি গিয়ে ধরেন যে আপনার মাদনগরে গিয়ে পৌঁছায় প্রায় মাগরিবের আজানের একটু আধা ঘন্টা আগে আমরা পৌঁছে যাই আবার মাদনগর রেল স্টেশনে। তো গিয়ে ওখানে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক লোকজনকে জিজ্ঞাসা করলাম। তো অনেকে বললো যে এখানে একটা মেল ট্রেন দাঁড়িয়েছিল, বরেন্দ্র এক্সপ্রেস মেবি এরকম কিছু একটা হবে। তো ওখানকে একটা ভাই বললো যে ভাই আপনি নাটোরে চলে যান, ওখানে ট্রেনটা ওয়েট করছি, যদি কেউ পেয়ে থাকে ক্যামেরাটা আপনাকে দিয়ে দেবে। কিন্তু আমি ওখানে স্টিক ট্যাগ খুঁজে পাইনি। একজন ওখানকার একটা দোকানদারকে বললাম যে ভাই আপনি কি দেখেছেন, বললো হ্যাঁ ভাই। মানে টং করে একটা শব্দ হলো এবং দেখলাম একটা লোক কালো একটা স্টিক নিয়ে ঘোরাঘুরি করছিল। দেখছেন, ক্যামেরার একটা স্টিক, সেটা লোভে মানুষ সামলাতে পারছে না। ক্যামেরাটা পুড়ে গেছে, আমি নেওয়ার জন্য যে যাচ্ছি, যে ভাই একটা জিনিস পুড়ে গেছে। আমাদের দেশে একটা নিয়ম আছে বুঝছেন, মানে রাস্তাঘাটে কোনো জিনিস কেউ যদি দেখে ওটা উঠাই নিয়ে চলে যায়, এটা ঠিক না ভাই। আর যদি উঠাই নিতেই হয়, আপনি ওই জিনিসটা নিয়ে আপনার যে প্রকৃত যে জিনিসটার মালিক বা যে আসলে এই জিনিসটার মালিক তার কাছে পৌঁছে দিবেন। এতে আল্লাহর কাছে আপনি অনেক খুশি হবেন, এবং যেই মানুষের হারিয়ে গেছে জিনিসটা, এতে আপনি অনেক তার কাছে খুশি বা তার কাছে একজন প্রিয় মানুষ হবেন। আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। একটা আপনি নিজে অ্যানালাইজ করেন যে আপনার কোনো একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা আপনি ফিরে পেয়েছেন, তখন কতটা ভালো লাগবে বলেন। হারিয়ে যাওয়া জিনিসটা ফিরে পেলে যে কী একটা মনের মধ্যে প্রশান্তি বা ভালোবাসা বা একটা আনন্দ দেয়, এটা বলে বোঝানোর মতো না। তো যেহেতু ক্যামেরাতে আমার ভিডিও করা ছিল, পেজের নাম বলা ছিল, আমার নাম বলা ছিল, সো সেক্ষেত্রে আমি জানি যে কোনো হৃদয়বান ব্যক্তি ক্যামেরাটা পেলে আমাকে ফেরত দিয়ে দেবে। তো মনে হয় না ক্যামেরাটা আমাকে আর ফেরত দেবে। যাই হোক, এটা আর দিবেই না, এটা আর দিবে না, আমি জানি এটা আর আমাকে ফেরত দিবে না। আমি ক্যামেরা ছেড়ে দিয়েছি, বাদ দেন। তো পরে অনেক খোঁজাখুঁজি পরে আমি আর পেলাম না, তখন কী করবো, আমাকে আবার তো বাড়ি ফিরতে হবে। তো মন খুবই খারাপ। তো অনেক লোকজনকে নাম্বার দিয়ে আসছি যে যদি কেউ ক্যামেরাটা পেয়ে থাকে আমাকে যেন অবশ্যই ফোন করে জানানো হয়। এছাড়াও আপনার কি বলে, আমি মাদনগর যেই গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে আমার পোস্ট দেই, মানে মাদনগর গ্রুপে আমি পোস্ট দেই, মাদনগর পরিবারে আমি পোস্ট করি, তারপরে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন কয়েকটা প্ল্যাটফর্মে পোস্ট করি। তো ভিডিওটা মানে ছবিটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছায়, বাট কোনো রেসপন্স আমি পাচ্ছিলাম না, এখনও পাচ্ছি না। আজকে 31শে জুলাই 2026, আজকে শুক্রবার। তো বুঝতেই পারছেন অলরেডি 7 দিন হয়ে গেছে, তাও কিন্তু আমি ক্যামেরাটা এখনও ফেরত পাইনি। তো খুবই দুঃখ লাগছে, আমি জানি ক্যামেরাটা ফেরত পাবো না। এই যে দেখেন আমার এই যে ক্যামেরার ব্যাগটা আমি যেটা দেখাতে ছাড়লাম, এই যে দেখেন আমি যখন এই প্রথম আমার জীবনের প্রথম ক্যামেরা, এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা ওয়ার্ল্ড দোকান থেকে আমি ক্যামেরাটা কিনেছিলাম। আমার লাইফের এটা প্রথম ক্যামেরা, আমার লাইফের প্রথম। এটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। মানুষের জীবনে প্রথমে একটা করে স্মরণীয় ঘটনা থাকে, এই হচ্ছে আমার ক্যামেরা। আমার এই ক্যামেরাটা আমি হারাই ফেলছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার এই ক্যামেরাটা কিনতে চাই। খুবই ভালো ক্যামেরা, খুবই ভালো। এই যে দেখেন ক্যামেরার মধ্যে কি কি মানে ছিল বক্সের মধ্যে, এটা হচ্ছে আপনার DJI Action 5 Pro অ্যাডভেঞ্চার কম্বো। এটা হচ্ছে কম্বো প্যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে DJI Osmo Action Pro, আর এটা হচ্ছে যে কম্বো, দেখতে পাচ্ছেন কম্বো, যে অ্যাডভেঞ্চার কম্বো এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই যে এটা হলো ক্যামেরার ঠোঙ্গা, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আপনার ব্যাটারির ঠোঙ্গা, এটাতে ব্যাটারি ছিল। আর এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ক্যামেরা, মানে ক্যামেরা ছিল আর কি, এটাতে ক্যামেরা ছিল। তো এই হচ্ছে ঘটনা, সব কিছু হারাই ফেললাম আর পেলাম না। তো এই যে দেখেন, এই যে কেবলটাও আছে, দেখছেন, এই যে দেখেন
কেবল আছে, সব কিছুই আছে। তো এই যে দেখেন, এটা হলো আমার ব্যাটারি কেস। আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন ব্যাটারি, যে ব্যাটারি আছে, দুটা ব্যাটারি, টোটাল 3টা ব্যাটারি থাকে, একটা ব্যাটারি ক্যামেরার সাথে ছিল। তো আর এই যে দেখেন 2টা ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, 2টা ব্যাটারি আছে। এই যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এই 2টা ব্যাটারি আছে। যেহেতু এটা অ্যাডভান্স সমস্যা, সেক্ষেত্রে এখানে 3টা ব্যাটারি থাকে। তো এটা ঢুকাই রাখি। আমি আবার যদি কোনো দিন এই ক্যামেরাটা কিনতে পারি, তাহলে এই ব্যাটারিগুলো কাজে লাগবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা দোয়া করবেন আমার জন্য। প্রিয় বন্ধুরা, একটা বিষয় না বললেই না, বিপদের বন্ধু সবচেয়ে বড় বন্ধু এবং প্রকৃত বন্ধু এবং আসল বন্ধু। এই যে আমার এখন এত বড় একটা বিপদ, এই বিপদের সময় আপনারা যে আমার পাশে আছেন, আমাকে নিয়মিত মেসেজ করছেন, কমেন্ট করছেন, আমার খোঁজখবর নিচ্ছে আমি ক্যামেরা পেলাম কিনা, এই যে আপনারা তথ্য জেনেছেন, আমি খুবই খুশি হয়েছি এতে। যদি কোনোদিন আল্লাহ আমাকে সামর্থ্য দান করে, আমি যদি তৌফিক দান করি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে কাছে গিয়ে, এই যে আপনারা যারা আমার পাশে ছিলেন, আমার তো মনে আছে কে কে আমাকে মেসেজ করেন, আমাকে কে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ তাদের সাথে গিয়ে দেখা করে আসবো। প্রিয় বন্ধুরা, আমার হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং পাশে থাকা দেখে। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি প্রিয় বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে। প্রিয় বন্ধুরা, আমি খুবই খুশি, খুবই হ্যাপি। যদিও এই ক্যামেরাটার জন্য আমার খুব খারাপ লাগছে, আমি রাতে ঘুমোতে পারিনি, এবং রাতে ঘুমাতে গেলে ক্যামেরাটার কথাই আমার মনে পড়ছে। ক্যামেরাটা আমার টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো একটা ক্যামেরা, খুবই ভালো, মানে খুবই ভালো। আমার লাইফের প্রথম একটা ক্যামেরা এটা। এই ক্যামেরাটা আমি প্রথম ভিডিও করি আমাদের জাতীয় স্মৃতিসৌধে, যে দেখতে পাচ্ছেন প্রথম ক্যামেরা, আমি ক্যামেরা কিনে প্রথমেই আপনার এই জাতীয় স্মৃতিসৌধ থেকেই প্রথমে আমি ভিডিওটা স্টার্ট করি। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা, দেখতে পাচ্ছেন আমার এই জীবনের প্রথম ক্যামেরার ভিডিও এটা আমার, এই জাতীয় স্মৃতিসৌধের। তো এখানে আমি প্রথম ক্যামেরাটা কিনে নিয়ে গিয়ে ভিডিও করি। তো এই হচ্ছে আমার টোটাল অবস্থা প্রিয় বন্ধুরা। তো আমি জানি না ক্যামেরাটা আসলে, আমি জানি এই ক্যামেরাটা আসবে না, আমি আশা ছেড়ে দিয়েছি। তো 1000-এর মধ্যে একজন মানুষ আছে বাংলাদেশে, অবশ্যই ভালো মানুষ আছে, যে বান্দায় আসা একজন যে পরে পাওয়া জিনিস পেলে সেটা মানুষকে ফেরত দেয়। 1000-এ একজন মানুষ, যেমন ওই যে কোরআনে বলা আছে না, যে কিয়ামতের দিন 1000-এ একজন মানুষ জান্নাত যাবে, অর্থাৎ 999 জনই জাহান্নামে যাবে। সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে কারো অপকার না হয়, এবং আমি আমার আমার মানে কোনো মানুষের জিনিস যাতে আমি ভিতরে না ঢোকে ভক্ষণ হয়, বা কোনো আমানত যাতে আমি যদি কোনো রাস্তাঘাটে কোনো কিছু পড়ে পাই, সেটা চেষ্টা করব মালিকের কাছে পৌঁছে দেওয়ার, এবং যদি না পারি যেখানে পাচ্ছি সেখানে রেখে দেওয়ার। কারণ ওই জিনিসটার মালিক প্রকৃত সে আবার ফেরত আসতে পারে, এসে সেই জিনিসটা খুঁজে পেতে পারে। আমি আবারও বলছি, দোয়া রাখবেন, এবং আমি চেষ্টা করবো। আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল প্রিয় বন্ধুরা, আমার সামনের মাসে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল। আমি ভিডিও আর করতে পারবো না, আমরা ইন্ডিয়া যেতে পারবো না, আমার ক্যামেরায় না, আমি কী করবো ইন্ডিয়া গিয়ে। আমি সাউথ ইন্ডিয়াতে যেতে চাইছিলাম, কলকাতা, বিভিন্ন প্রদেশ ভারতের, আপনাদেরকে দেখাতাম ভিডিও করে করে, তো সেটা আর হলো না। তো আমার খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, বলে বোঝানোর মতো না, আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, খুবই খারাপ লাগছে প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ, টাটা।